আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে নতুন সংকটে বাংলাদেশ। রাখাইন অঞ্চল বিদ্রোহী আরাকান আর্মির দখলে থাকায় কূটনৈতিক জটিলতা। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের ষষ্ঠ বর্ষে সেরা চট্টগ্রামের অভিষেক দাস, প্রথম রানার আপ ঢাকায় রিফা তাসনিয়া ও দ্বিতীয় রানার আপ চট্টগ্রামের রোশনি তুলতুল চৌধুরী। এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওর এলাকায় প্রসার ঘটছে কৃষি বৈচিত্র্যের। মাত্রাতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে নতুন সংকটে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টার মতে বাংলাদেশের জন্য এটি নতুন বাস্তবতা। ফরেন সার্ভিস ডের অনুষ্ঠান শেষে তিনি বলেন, রাখাইন দখলে রাখা বিদ্রোহী আরাকান আর্মি শক্তিশালী হলেও তারা বৈধ নয় বলে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই বিষয়ের পাশাপাশি বাংলাদেশের জন্য অতিরিক্ত শুল্ক সমস্যার সমাধান নিয়েও কথা হয়েছে বলে জানান উপদেষ্টা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। মুক্তিযুদ্ধের সময় 18 এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতায় যাত্রা শুরু করেছিল বাংলাদেশের প্রথম কূটনৈতিক মিশন। সেই উপ হাই কমিশন যাত্রার দিনটি ধরে বাংলাদেশে পালন হয় ফরেন সার্ভিস ডে। দিনটি উদযাপনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ আলোচনা পর্বে বক্তারা নিষ্ঠা, একাগ্রতা আর দেশপ্রেম নিয়ে কূটনীতি এবং প্রবাসী বাংলাদেশিদের সেবা করার আহ্বান জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রের দুই কূটনীতিকের সফর বিশ্লেষণ করেন। এখন আমরা একটা নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। কাজে এই ডিফিকাল্ট সিচুয়েশন। আর তাদেরকে আরেকটা কথা আমি বলেছি যে দেয়ার উইল বি এ টাইম যখন হয়তো এই সমস্যাটা স্থিতি আসবে এবং একটা সমাধানের দিকে যাবে। তখন আমাদের যে বন্ধু রাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে। বাংলাদেশের ওপর বাড়তি করের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথাও জানান উপদেষ্টা। ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে। এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখান থেকে। প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, মুর্শিদাবাদে দাঙ্গায় বাংলাদেশিদের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাব দিয়েছে বাংলাদেশ। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। ইস্পাহানী মির্জাপুর বাংলায় জাগি ভরপুর স্লোগানে শেষ হলো ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের ষষ্ঠ পর্ব। মহোৎসব পর্বে সেরা বাংলাবিদ হয়েছেন চট্টগ্রামের অভিষেক দাস, দ্বিতীয় সেরা ঢাকার রিফা তাসনিয়া ও তৃতীয় চট্টগ্রামের রোশনি তুলতুল চৌধুরী। এমন আয়োজনের মধ্য দিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতি আরও বিস্তৃত হবার সুযোগ পায় বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। মিথিলা নাজদিনের রিপোর্ট। বাংলা ভাষা নিয়ে দেশের প্রথম এবং সবচেয়ে বড় টেলিভিশন রিয়েলিটি শো ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ পর্বের মহোৎসব অনুষ্ঠিত হয় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বাংলা ভাষার উৎপত্তি, চর্চা এবং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এই বর্ণাঢ্য আয়োজনে সারা দেশ থেকে বাছাই করা হয় সেরা বাংলাবিদদের। এই জয়কে উৎসর্গ করছি দুজন মানুষ যারা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, আমার বাবা এবং মা। আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলার বিস্তার ঘটানোটা আমি একটা স্বপ্ন বলে মনে করি।
আর এছাড়াও আমি এখান থেকে যাওয়ার পর আমার বন্ধুদের অবশ্যই উৎসাহিত করব সঠিকভাবে বাংলা চর্চা করার জন্য। বিভাগীয় পর্যায়ে আমি সেরা 20-এর মধ্যে 20তম হয়েছিলাম। তো ওই জায়গা থেকে এসে ঢাকা বিভাগে একমাত্র বাংলাবিদ হিসেবে মহোৎসবে অংশগ্রহণ করা এবং দেশের দ্বিতীয় বাংলাবিদ হওয়াটা সত্যি অনেক বেশি গর্বের। সবার শেষে যে খেলাটা প্রশ্নঝড়, আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এখান থেকে আমি এত নম্বর সংগ্রহ করে নিতে পারবো। আমি আসলে আপ্লুত। ভবিষ্যতে অবশ্যই বাংলাকে এগিয়ে নেওয়ার ইচ্ছে আছে। বাংলা ছোটবেলা থেকেই আমার খুবই প্রিয় একটি বিষয়। এমন আয়োজনে সম্পৃক্ত থাকতে পেরে নিজেদের অনুভূতি জানান সংশ্লিষ্টরা। যে সাহিত্যের এই ভান্ডারকে যে সমৃদ্ধ করেছে নজরুল, রবীন্দ্রনাথেরা, আজকে যারা গত 6 বছর ধরে বা আজকে এটা নিয়ে 6 বছর হবে যে বাংলাবিদ বেরিয়ে আসছেন, আমরা কি আশা করতে পারি না যে ভবিষ্যতে এখান থেকে আমাদের এরকম উত্তরসূরি দাঁড়াবে? এটাই খুব কঠিন, কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস যদি করি, আমরা আমাদের বাংলা ভাষাকে যদি আমাদের হৃদয়ে ধারণ করি, তাহলে সে কাজটি সম্ভব। এই চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়টাতে বাংলা ভাষা শুধু একটা কবিতার ভাষা হওয়া উচিত নয়। আমি মনে করি প্রযুক্তি, অর্থনীতি এবং সর্বোপরি জ্ঞান বিজ্ঞানের বিকাশের একটা ভাষা হওয়া উচিত। 2017 সালে মাত্র 27,000 প্রতিযোগী নিয়ে বাংলা ভাষার রিয়ালিটি শো যেটা আমরা শুরু করেছিলাম, যে শুদ্ধ বাংলা ভাষার চর্চার জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে, আজ সেটি এই বছর এসে দাঁড়িয়েছে 1,80,000 প্রতিযোগীর মধ্যে। এতেই প্রমাণিত হয় যে বাংলা ভাষা নিয়ে যে রিয়ালিটি শো আমরা শুরু করেছিলাম আজ থেকে 8 বছর আগে, তার জনপ্রিয়তা এখন কোথায়। দীর্ঘ 10 মাস ধরে দেশব্যাপী বাছাই পর্ব এবং স্টুডিও রাউন্ড শেষে নির্বাচিত হল ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ। বাংলা ভাষার উৎকর্ষ সাধনে এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজন সংশ্লিষ্টরা। মিথিলা নাসনীন, চ্যানেল আই, ঢাকা। দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওর এলাকা, যেখানে বছরের বেশিরভাগ সময় পানি থাকায় সারা বছরে ধানের এক ফলনই ছিল কৃষকের ভরসা, সেখানে প্রসার ঘটছে কৃষি বৈচিত্র্যের। তবে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে আশঙ্কা দেখা দিয়েছে হাওরের প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। দিগন্ত বিস্তৃত এই অঞ্চল দেশের অন্যতম ভূপ্রকৃতির হাওর এলাকা। একসময় এই জনপদে চাষ হতো শতাধিক প্রজাতির দেশীয় ধান। দেশে প্রায় 20% ধানের চাহিদা মেটানো হতো এই অঞ্চল থেকে। কিন্তু জলবায়ু পরিবর্তন আর অপরিকল্পিত উন্নয়নে হাওরের প্রকৃতি আজ বিপর্যস্ত। আগে হাওর পানি এখানে আমরা যেখানে দাঁড়াইলাছি এখানে মাথার উপরে পানি হইতো। আমরা জাল দড়ি বাইতাম, মাছ বিক্রি করতাম, বা বিভিন্ন ধরনের আমার মতো অনেক আছে মাছ টাছ ব্যস্ত চলতে পারছে। এখন পানিও হয় না, বিভিন্ন সুইচ গেট হয়ে গেছি গা, বেরিবাদ হয়ে গেছি গা। অনেকের মতো বানিয়াচংয়ের কৃষক এনামুল হক ধানভিত্তিক কৃষি থেকে সরে এসে গড়ে তুলছেন বৈচিত্র্যময় সবজির খামার। এদিকে যা দেখুন ওই যে লোকে কাজ করতেছে, ওইটাও আপনার? জি, এই সাইডে নাগামরিচ আছে প্রায় 3 কেয়ার, টমেটো আছে, মধ্যে কাঁচামরিচ আছে, মিষ্টি কুমড়া আছে, এই সাইড যা আছে সম্পূর্ণ। ধান করলে মনে করো লাভ হইতো আমরা 2,000 বা 3,000, আর সবজি চাষ করলে আমরা লাভ হইতাছে মনে করো লাখ টাকা হইতাছে, 50,000 হইতাছে। মানে 2 বছর পরে এলে তো আমি দেখবো যে ধান থাকবে না। তবে লাভজনক হলেও এর আছে পরিবেশগত ঝুঁকি। শাকসবজি করছেন, চাষবাস করতেছেন, ট্রাক্টর চালাচ্ছেন, ওদিকে অনেকে হাওরে পুকুর কাটতেছে, এটা প্রকৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে না? নষ্ট হয়ে গেল স্যার, উপায় কি? আমরা তো একটা করে হাইতে হইব, আমরা তো বাঁচতে হইব। দেখতেছি যেটা লাভজনক এটা তো যাইতে হইব। হাওরের যে নিজস্ব গতি প্রকৃতি, সেটাকে ব্যাহত হচ্ছে তাদের এই চাষ ব্যবস্থায়। কিন্তু জীবন ধারণ তো আগে। কৃষক বলছেন যে হাওরে প্রয়োজনে অপ্রয়োজনে যে সমস্ত বাঁধগুলো তৈরি হচ্ছে, সেগুলোই এই বিপর্যয়ের প্রধান কারণ। তাদের বক্তব্য, সরকারের এই বিষয়ে সুনির্দিষ্ট নীতি পরিকল্পনা খুব দরকার। হবিগঞ্জের বালিয়াচংয়ের গাছগুড়ি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। নারীদের সহায়তার জন্য প্রতিষ্ঠিত ওমেন ইন নিড গ্রুপ উইংসের 10 বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে। রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরে সুবিধাবঞ্চিত স্নাতক শিক্ষার্থীদের 4 বছরের জন্য শিক্ষাসহ সকল খরচের জন্য বৃত্তি প্রদান করা হয়।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হয় আয়োজনের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উইংসের চেয়ারম্যান টুটলি রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যারিস্টার বেনজির আলম অনন সরকার। Wings has become a sanctuary of strength, purpose, and unwavering sisterhood. The only support network of its kind in Bangladesh. খুব ভালো লাগছে যে 10 বছর হয়ে গেছে আর আমরা আমাদের যে এখন এজিএম হলো, এজিএমে আমরা যারা বোর্ডে চলে এসেছি দে আর অলসো কোয়ালিফাইড, এত ভালো, এত হেল্প করছে, সহযোগিতা করছে যে আই এম প্রাউড টু বি দ্য প্রেসিডেন্ট। আমি অনেক দিন ধরে আছি, বাট আই থিঙ্ক নাও ইট উইল বি টার্ন ফর মি টু হ্যান্ড ওভার। তারা পারবে এটাকে চালাতে। এবারে কৃষি সংবাদ। অনুকূল আবহাওয়ার কারণে হাইমচরে বাঙ্গির ব্যাপক ফলন হয়েছে। মৌসুমি ফল বাঙ্গির বাজার দরও বেশি। ফলন ও বাজার দরে খুশি চাষিরা। কৃষি বিভাগ বলছে সার্বক্ষণিক তত্ত্বাবধান ও পরামর্শ দিয়ে সহায়তা করায় এবার ফলন ভালো হয়েছে। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সৈয়দ অদিতের রিপোর্ট। চাঁদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর পূর্ব চরভাঙ্গা ও চরাঞ্চলে দিগন্তজোড়া মাঠে এবার বাঙ্গি ফলের দৃষ্টিনন্দন ফলন হয়েছে। এবছর প্রায় 35 হেক্টর জমিতে বাঙ্গি চাষ করেছে কৃষক। প্রায় 3.5 মাস পরিচর্যার পর বাম্পার ফলন এসেছে। এখন বাঙ্গি পাকতে শুরু করেছে। প্রতিদিন পাকা বাঙ্গি তুলে বাজারজাত করছে কৃষক। বাজার দরে আছে, মিডিয়াম ফলন ভালোই হয়েছে। বীজ করার মধ্যে করেছি, আমার ফলাফল মোটামুটি ভালোই হয়েছে। জমিন থেকে বাঙ্গি ক্রয় করে নিজ জেলা ও পার্শ্ববর্তী জেলাতে নিয়ে বিক্রয় করে লাভবান তারা। ক্ষেতের থেকে হুট কিনে নিয়ে আমি বিক্রি করি, খুচরা বিক্রি কইরা আমার সংসার চলে। আমরা এই সমস্ত ক্ষেত আছে না 4000-5000 টাকা করা কিনার পরে ধরেন আপনার পাইকার মানে দূরের তো পাইকার আসলে আমরা ক্ষেতের তন 100, 200, 500 আমরা বিক্রি করি। পাইকারিও বেশি, খুচরো বেশি। এখানে রেজিস্ট্রেশন নাই, একজনের তনে 50 টাকা কিনি, একজন 30 টাকা কিনি, একজন 40 টাকা কিনি। কৃষক বলছে মেঘনায় অনাকাঙ্ক্ষিত জোয়ারে যেমন ক্ষতি সাধন হয়েছে, তেমনই ফসলি জমির উর্বরতা বেড়েছে। এই বছর বৃষ্টি না হয় এবং কোনো প্রকার পোকার আক্রমণ বা রোগবালাই না হয় সেই ক্ষতি পুষিয়ে নিয়েছে চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় বাঙ্গির ফলন মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা কৃষক ভাইদেরকে পাশে থেকে আবাদ বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধির জন্য সকল ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে। এই প্রত্যন্ত অঞ্চলটি মেঘনা নদীর তীরবর্তী নিচু এলাকা হওয়ায় সেখানে বাঙ্গির ভালো ফলন হয়েছে। জমিতেই বড় বাঙ্গি প্রতিটি 120 থেকে 150 টাকা, মাঝারি আকারের প্রতিটি বাঙ্গি 65 থেকে 70 টাকা এবং ছোট আকারের বাঙ্গি প্রতিটি 50 থেকে 55 টাকা দরে বিক্রি হচ্ছে। সৈয়দ অদিত, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় কমছে ভূগর্ভস্থ পানির স্তর। বিশেষ করে বরেন্দ্র এলাকায় তীব্র হয়ে উঠেছে পানি সমস্যা। পানি উঠছে না নলকূপ এবং পাম্পে। সুপেয় ও গৃহস্থলীর কাজে পানির সংকটে দুর্ভোগে এলাকাবাসী। পানির স্তর নিচে নেমে যাওয়ায় বাড়ছে পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও। পানি সংকট নিরসনের চেষ্টায় কমিউনিটি ভিত্তিতে পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। শুকিয়ে গেছে গাইবান্ধার অধিকাংশ নদ নদী, খালবিল ও পুকুর। ভূ উপরিস্থ পানির পাশাপাশি নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তরও। তীব্র পানি সংকটে পড়েছেন সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর, রামপুরা, সাহেবগঞ্জ, মেরি, মাদারপুর ও কাটাবাড়ি ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার মানুষ। পানির স্তর 100 ফুটের বেশি নিচে নেমে যাওয়ায় পানি উঠছে না নলকূপ ও পাম্পে। আরো গভীরে বসানো হচ্ছে নলকূপ। এই 6টা মাস পানি থাকবেন আপনার, 6টা মাস এনে মনে করেন এর বাড়ি ওর বাড়ি থেকে পানি লিস আমরা খাওয়া লাগছে। পানি ওঠে না, এই জন্য অনেক কষ্ট। পানি উঠতেইছে না, ওই যে সরকারি আনা এটি দিয়ে থুইছে, তাকে আনা চুপচাপ করে নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে বরেন্দ্র অঞ্চলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি সরবরাহ প্রকল্পের পরিধি বাড়ানোর দাবি করছেন স্থানীয়রা। যখন তখন আমরা মানে ট্যাপ থেকে পানি নিতে পাচ্ছি, এখন আমাদের ভালো সুবিধা, কারণ নাই পানি পাচ্ছি।
তবে প্রকল্পটির পরিধি বাড়ানোর অনুমোদন নেই জানিয়ে প্রাকৃতিক উৎস ও বৃষ্টির পানি সংরক্ষণের পরামর্শ সংশ্লিষ্টদের। বৃষ্টির পানি কোনো একটা নির্দিষ্ট জায়গায় জমায় এইটা যদি আপনারা সেচ কাজে ব্যবহার করেন তাহলে আপনাদের যে পানির স্তর নিচে নামে যাওয়ার ফলে আপনাদের যে কষ্ট সেই কষ্টটা অনেক অংশে লাঘব হবে। শুধু ভূগর্ভস্থ পানি না, আমাদের ভূপৃষ্ঠস্থ পানি ব্যবহার বিষয়ে আসলে আমাদের সকলে সচেতন হওয়া দরকার। কারণ আমাদের যে পুকুরি পানি পাশাপাশি আমরা তো আসলে সেচ কাজেও ভূগর্ভস্থ পানি ব্যবহার করি, আমাদের এই বিষয়ে সকলে আসলে সচেতন হওয়া দরকার। সংকট উত্তরণে কমিউনিটি ভিত্তিতে পানি সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন বরেন্দ্র অঞ্চলের বাসিন্দারা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে নতুন সংকটে বাংলাদেশ। রাখাইন অঞ্চল বিদ্রোহী আরাকান আর্মির দখলে থাকায় কূটনৈতিক জটিলতা। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ষষ্ঠ বর্ষে সেরা চট্টগ্রামের অভিষেক দাস, প্রথম রানার আপ ঢাকার রিফাত আসনিয়া ও দ্বিতীয় রানার আপ চট্টগ্রামের রোশনি তুলতুল চৌধুরী। এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওড় এলাকায় প্রসার ঘটছে কৃষি বৈচিত্র্যের। মাত্রাতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।